সদ্য পাকিস্তান সফর থেকে ফেরা বাংলাদেশ ক্রিকেট দল খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না। চলতি মাসে ক্রিকেটারদের ধরতে হবে ভারতের বিমান। আগামী 15ই সেপ্টেম্বর ভারত সফরের জন্য ঢাকা ছাড়ার কথা নাজমুল হোসেন শান্তদের, কিন্তু সফরের আগেই আসছে দুঃসংবাদ। আসন্ন বাংলাদেশ বনাম ভারতের সৃষ্টি ঘিরে হুমকি দিচ্ছে ভারতের একটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। আগামী 19 সেপ্টেম্বর টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেটীয় লড়াই। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইতে। চেন্নাই টেস্টে কোনো ধরনের সমস্যা না থাকলেও সমস্যা সৃষ্টি হচ্ছে দ্বিতীয় টেস্ট নিয়ে, যেটি 27 সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ভারতের কানপুরে। আর এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি নিয়ে হুমকি দিচ্ছে ভারতের একটি কঠোর হিন্দুত্ববাদী সংগঠন। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় একটি সংগঠন হুমকি দিচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এমবিপি লাইভের প্রতিবেদন অনুসারে সংগঠনটি দাবি করছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা করা হয়েছে। হিন্দুদের উপর হামলা ও অত্যাচারের প্রতিবাদ করতেই বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার সিরিজ নিয়ে হুমকি দিচ্ছে তারা। সংগঠনটি চায় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই যেন বাংলাদেশের সাথে এই সৃষ্টি আয়োজন না করে। সৃষ্টি বাতিলের দাবি তুলছে তারা। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চেন্নাই টেস্ট নিয়ে মাথা ব্যথা না থাকলেও কানপুরের টেস্ট এবং গোয়ালিয়রের টি-20 ম্যাচগুলো বাতিলের জোর দাবি তাদের। এর আগে গত 14ই আগস্ট সংবাদ সংস্থা পিটিআইকে হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জাভিয়ার ভারদাস বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়েছে, বিভিন্ন মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে। জাভিয়ার ভারদাস আরও জানান, গোয়ালিয়রে প্রথম টি-20 বাতিল করা না হলে ক্রিকেট মাঠের পিচ কুপিয়ে নষ্ট করা হবে। ক্রিকেট ভদ্রলোকের খেলা, আর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এ ধরনের হামলার হুমকি কি সরাসরি সন্ত্রাসী হামলার হুমকি নয়? এ প্রশ্ন তো থেকেই যায়। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ বনাম ভারত সিরিজের সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন স্বপ্নতরী স্পোর্টস ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহির, স্বপ্নতরী স্পোর্টস।